মিস্টার বিস্ট, ধুবুরাটি তাদের কাছে এক্সট্রা নলেজ ছাড়া আরও একটি সুপার পাওয়ার ফ্যাক্ট আছে যার কারণে তাদের লেভেল কেউ টাচ করতে পারছে না। আর সেটা হচ্ছে সুপার পাওয়ার এডিটিং স্টাইল। এডিটিং তো আমরা সবাই করি, বাট তখনই একটা এডিটিং স্টাইল ক্রিয়েট করা পসিবল হবে যখন আপনার বেসিক থেকে অ্যাডভান্স সব নলেজ থাকবে। এই ভিডিওতে আমি আপনাদের বেসিক এডিটিং প্রসেস খোঁজা থেকে শুরু করে বিভিন্ন রকম ট্রানজেকশন, অ্যানিমেশন, এডিটিং নলেজ সহ বিভিন্ন ধরনের ইউজফুল ইফেক্ট তৈরি করা পর্যন্ত সব কাজ শেখাবো। আর সব এডিটিং করব ক্যাপকাটে। আপনার যদি ক্যাপকাট এডিটিং এর জিরো নলেজ থাকে তারপর আপনি এই ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ এই ভিডিওতে আপনি ইউটিউবের 90% কন্টেন্ট ক্রিয়েটর থেকে অনেক ভালো এডিটিং শিখতে পারবেন। পুরো ভিডিওতে আমি কিছু না কিছু সুপার পাওয়ার এডিটিং নলেজ দেখাবো, তাই ভুলেও স্কিপ করবেন না। চলুন তাহলে শুরু করি রিসোর্স কালেক্ট করা থেকে, যার মধ্যে প্রথমে আসে ভিডিও ক্লিপস। পিক্সেল এবং পিক্সেলেতে ভালো ফুটেজ পাবেন না, তাই আমরা mixkit.com থেকে ফুটেজ নিতে পারি, তাও আবার 100% ফ্রিতে, সাথে সাউন্ড ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিডিও টেমপ্লেটও পাওয়া যাবে। এছাড়া আপনি vidivo.net থেকে ফুটেজ ডাউনলোড করতে পারেন, তবে যে ভিডিওতে এরকম ঠান্ডার দেওয়া থাকবে সেগুলো প্রিমিয়াম ফুটেজ, এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন না। এই দুটো সাইট আপনারা ফ্রি ফুটেজের জন্য ইউজ করতে পারেন। আপনি কোনো না কোনো সাইট থেকে ভিডিও ক্লিপস পেয়ে যাবেন। শুধু ভিডিও ক্লিপস দিয়ে তো আর এডিটিং স্টাইল ক্রিয়েট হবে না, ভিডিও ক্লিপসের সাথে লাগবে অ্যানিমেটেড আইকন। এই জন্য আপনাকে freepik.com-এ যেতে হবে। এখানে এসে আইকন সিলেক্ট করতে হবে। এখানে আপনি লোগোর সাথে সাথে অনেকগুলো ইউজফুল আইকন পেয়ে যাবেন, যা আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এছাড়া আপনি অ্যাসেটের ভিতরে এসে আইকন সার্চ করুন এবং লাইসেন্সে এসে ফ্রিতে ক্লিক করবেন। এখানে অনেকগুলো আইকন পেয়ে যাবেন যেগুলো আপনি এভাবে ইউজ করতে পারবেন। এছাড়া বোরিং ইমোজি ইউজ না করে গুগলে এসে অ্যানিমেটেড ইমোজি লিখে সার্চ দিলে গিকহাবের ওয়েবসাইট থেকে অ্যানিমেটেড ইমোজি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এই ইমোজিগুলো আপনার ভিডিও বোরিং থেকে অনেক ইন্টারেস্টিং করে তুলবে। এডিটিং সব সফটওয়্যার বা অ্যাপের মাধ্যমে করা যায়, কিছু অ্যাপ অনেক বেশি সুবিধা দিয়ে থাকে, তাই আমরা ক্যাপকাট ইউজ করব। আমি আমার ভিডিওগুলো ক্যাপকাট এবং প্রিমিয়ার প্রোতে এডিট করে থাকি। এই ভিডিওটা আমি ক্যাপকাট মোবাইল ভার্সন এডিট করে দেখাবো। এই ভিডিওতে আমি এমন কিছু ফিচার্স দেখাবো যা আমরা ইউজ করি, যার মাধ্যমে আমরা ইফেক্ট ক্রিয়েট করে থাকি। সর্বপ্রথম আমরা ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে আসার পর আমি আপনাদেরকে এমন একটি সেটিং দেখাবো যে সেটিংয়ের জন্য আপনাদের ক্যাপকাট এডিটিংয়ের সময় অনেক সময় বেঁচে যাবে। আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এন্ড স্ক্রিনে ক্লিক করার পর আমরা ডিসকাসে ক্লিক করে দেবো, তাহলে এন্ড স্ক্রিনটিও অফ হয়ে যাবে। এরপর আমরা একটি ফুটেজ ইম্পোর্ট করব। ফুটেজ ইম্পোর্ট করার পর আপনাদের দেখার সুবিধার সাথে আমি দুটি ভাগে ভাগ করে দিলাম। এটি হচ্ছে প্রিভিউ স্ক্রিন, অপরদিকে এটি হচ্ছে এডিটিং প্যানেল। আমি নাম লিখে দিলাম যাতে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়। এরপর আমরা আরো একটি ফুটেজ ইম্পোর্ট করব। আমরা আরো একটি ফুটেজ ইম্পোর্ট করার পরে দুটি লেয়ার একই টাইমলাইনে বসছে। আমরা এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি মেন টাইমলাইনের উপরে বসবে আমার আরেকটি ফুটেজ। একটি ফুটেজের উপর আরেকটি ফুটেজ রাখা এবং আরো বেশ কয়েকটি ফুটেজ রাখাকে বলা হয় লেয়ার। যখন আপনি একটি ফুটেজের উপর আরেকটি ফুটেজ বসাবেন তখন নিচের লেয়ার নিচের ফুটেজগুলো ঢাকা পড়ে যাবে। একটি ফুটেজের উপর আরেকটি ফুটেজ রাখার জন্য ওভারলেতে ক্লিক করব। এখন আমি আপনাদেরকে ইফেক্ট সম্পর্কে জানাবো। এখানে স্প্লাইস আছে, স্প্লাইসের কাজটা আপনাদেরকে ক্যাপকাটে খুবই গুরুত্বপূর্ণ। স্প্লাইসে অনেকগুলো অপশন আছে। আমি প্রথমে ডার্ক দিয়ে দেখাচ্ছি। ডার্ক করলে আপনার ব্যাকগ্রাউন্ড প্রায় দেখা যাচ্ছে, শুধুমাত্র হোয়াইট পার্টগুলো বেশি দেখা যাচ্ছে এবং আমার ইনশটের লোগোটি ডার্ক হয়ে গেছে। লাইটেনে ক্লিক করলে শুধুমাত্র হোয়াইট পার্টটুকু বেশি দেখা যাবে। এরপর ফিল্টারে ক্লিক করলে কালারটা আর একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর অনেক অপশন আছে, ওভারলে, হার্ড, সফট অ্যান্ড বার্ন আছে। বার্নে ক্লিক করলে এরকম একটু লালচে লালচে ভাব হয়ে যাচ্ছে। তো এখানে আরও অনেক অপশন আছে। আপনারা এটার কাজ আরও সহজভাবে বোঝানোর জন্য আপনাদেরকে আমি আরও একটি ফুটেজ ইনপুট করে সহজভাবে বুঝিয়ে দিব। আমি ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করে আমি একটি ভিডিও নিয়ে নিব। এই ভিডিওটি নিয়ে যাচ্ছি, আমি ইনশটের লোগোটি ডিলিট দিয়ে দিব, অ্যাডজাস্ট করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি যদি স্ক্রল করি বা প্লে করি তাহলে পিছনে কালো ব্যাকগ্রাউন্ডের জন্য পিছনের লেয়ারটি কিছুই দেখা যাচ্ছে না। আমি যদি এখানে স্প্লাইসের সঠিক ব্যবহার করি তাহলে আমার এই কালো ব্যাকগ্রাউন্ডটা একটু থাকবে না। দেখুন আমার কালো ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্পূর্ণ চলে গেছে, শুধুমাত্র স্প্লাইসে এসে লাইটে ক্লিক করার জন্য। এখন যদি আমি প্লে দেই দেখতে পারবেন কালো ব্যাকগ্রাউন্ডটা একদমই নেই। আপনারা যেই ব্যাকগ্রাউন্ড সহজে রিমুভ করতে পারেন না, সেখানে এই স্প্লাইস ব্যবহার করে আপনি সহজেই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। দ্বিতীয় ইফেক্টে চলে যাই, কিভাবে এরকম একটি ভিডিও তৈরি করবেন।
প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, তারপর আমি অ্যাড ওভারলেতে ক্লিক করে আমার ফুটেজ নিয়ে নেব। আমি এই ফুটেজটি নিতে যাচ্ছি, এরপর অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে আসার পর আমি অ্যাডজাস্ট করে নেব। এখানে আমি কি ফ্রেমের কাজ করব। কি ফ্রেম সম্পর্কে জানতে হলে এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি কি ফ্রেম নিয়ে বিস্তারিত ভিডিও দিব। কি ফ্রেমে ক্লিক করলাম, আমি কিছুক্ষণ পর আরও একটি কি ফ্রেম অ্যাড করব। আমি দুটো কি ফ্রেম অ্যাড করলাম। এখন প্রথম কি ফ্রেম এসে আমি এটি সম্পূর্ণ বাইরে বের করে দেব এবং দ্বিতীয় কি ফ্রেমে চলে আসবো। আসার পর এটাকে আরও একটু অ্যাডজাস্ট করব। এরকম থাকবে। আমাদের এরকম একটি ইফেক্ট হয়ে গেল। আমরা বারবার এরকম করব না, তাই আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমি নিচে নিয়ে আসবো লেয়ারটিকে। Must have been a fool to try and keep her. She only comes around here now and then. Feels like she's the sky below the sunset. Watching her until she disappears. Her love is like a war I haven't won yet. Until I do, I'll just pretend she's here. Sometimes she falls like snow, and sometimes she cracks like ice. But I know I found my home when she sings like an angel, sings like an angel. Tell me why it's always me who gets the weird ones, the ones that I will always try to fix. I fall in love and give it all and then some. But when I do, that's just the night she quits. 'Cause sometimes she falls like snow, and sometimes she cracks like ice. But I know I found my home when she sings like an angel, sings like an angel. I don't know how she sounds the way she does. She makes me wanna be the one she loves. I'm never going back to who I was. She changed me and made me a fool just because. আমাদের অ্যানিমেশনের কাজ শেষ। আমরা এখন সবকটা পিকচারকে রিপ্লেস করে দেবো। আমি প্রথম পিকচারটি রেখে বাকি সবগুলো রিপ্লেস করে দেব। আমি দ্বিতীয়ত এই ছবিটা দিব। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন মাস্কিং কি। মাস্কিং হলো নির্দিষ্ট কোনো শেপ দ্বারা নির্দিষ্ট অংশকে দেখানো। আমি যদি আমার এই শেপটি দ্বারা একটু বড় করে আমি দেখাই, শুধুমাত্র মাথাটি দেখাতে চাইলে মাথাটি থেকে, এবং আমি যদি ইউটিউব লোগোটি দেখাতে চাই শুধুমাত্র ইউটিউব লোগোটি দেখা যাবে, অন্য কোনো পার্ট দেখা যাবে না। আমি যদি আমার চ্যানেলের নামটি দেখাই তাহলে এভাবে দেখতে পারবেন, শুধুমাত্র চ্যানেলের নামটি দেখা যাচ্ছে। আমি যদি শুধু মুখটুকু দেখাই তাহলে শুধু মুখটুকু দেখতে পারবেন। আমি যদি ধীরে ধীরে এটা বড় করি আপনি সম্পূর্ণ দেখতে পারেন। এটা হচ্ছে মাস্কিং। তো আমি মাস্কিংয়ের মাধ্যমে আপনাদেরকে আমি একটি ইফেক্ট তৈরি করে দেখাবো। আমি মেসির এই ফুটেজটি নিয়ে নিব, এরপর মাস্কে চলে যাব। মাস্ক সিলেক্ট করে মিরর মাস্ক সিলেক্ট করব। এরপর আমি 2 আঙ্গুলের সাহায্যে এটাকে ছোট করে একটু ফেদারটা বাড়িয়ে দিব। এরপর আমি এটা একদম কর্নারে নিয়ে কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করার পরে আমি আরেকটু দূরে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করে আমি এটা একদম কর্নারে নিয়ে আসবো। এখন আমাদের একটা এরকম ইফেক্ট তৈরি হবে।
আমি যদি একটু বড় করি, just pretend she's here. Sometimes she falls like snow, and sometimes she cracks like ice. But I know I found my home when she sings like an angel, sings like an angel. Tell me why it's always me who gets the weird one. আমি কি ফ্রেমটাকে একটু দূরে Ones that দেব, I always try to fix. এখানে থেকে ফ্রেমটি আউট করে দিব। Give it all, এখন আমাদের এরকম দেখা যাবে। আমরা যদি এখানে একটি ইফেক্ট just the night she quit. অ্যাড করি তাহলে এটা আরো গর্জিয়াস লাগবে। Falls like snow, and sometimes she আমরা cracks ইফেক্ট ভিডিও এফেক্টে গিয়ে but I know I found my home. ট্রেন্ডিং এফেক্ট অ্যাড করব। Sings like an angel, sings আমরা যদি ভাইব্রেট ইফেক্ট দেই তাহলে এরকম হবে। I do আমি এটাকে আর একটু ধীর করে দিব। does. She makes me এখন আমাদের একটি এরকম ইফেক্ট তৈরি হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফটো দিয়ে শ্যাক ভিডিও তৈরি করতে হয়। তো আমি আমার ফটোটি ইনপুট করে নেব। অ্যাড ওভারলেতে ক্লিক করে give up আমি আমার ফটোটি সিলেক্ট করে নিলাম। এরপর আমার ফটোটি আমি ক্রপ করে নেব। everything to আমি ব্যাকগ্রাউন্ডটা কালো রাখবো, এই জন্য এই ব্যাকগ্রাউন্ডটা ছোট করে দিলাম। এখন আমি ইফেক্টের ভিতরে চলে যাব। she cracks like ice. ইফেক্টের ভিতরে স্টাইলে ক্লিক করব। I found my home. এখান থেকে আমি ক্যামেরা সিলেক্ট করব, ক্যামেরা শেক। Angel sings like, এই যে ক্যামেরা, ক্লিক করে দিলাম। একটু সময় লাগতে পারে কিন্তু হয়ে যাবে। and sometimes she cracks like ice. But I know I found এটা হচ্ছে ক্যামেরা শেক ইফেক্ট।